गजरा मोहब्बत वाला अखियां में ऐसे डाला, गजरा मोहब्बत वाला अखियां में ऐसे डाला, गजरा में ले लो मेरी जान, हाय रे मैं तेरे लिए कुर्बान। गजरा मोहब्बत वाला अखियां में ऐसे डाला, गजरा में ले लो मेरी जान, हाय रे मैं तेरे लिए कुर्बान। আসলে উপস্থিত আছেন যত হিন্দু মুসলমান সবাইকে সালাম জানাই। আমি আপনাকে প্রিয় মধু গায়েন। এতক্ষণ আপনারা সুন্দরী কমলার নাচ দেখলেন, নাচ আরো হবি আরো হবি, তারপর শুরু হবি পালা গান। এই যে মুরব্বী, আপনি মুসরা মুসরি করেন কে? সুস্থিরায় বসেন। দেখছ কে ভাই, ভলান্টিয়ার কেউ আছেন না ভাই? এই হেজা কান একটু চেতা দেন, হেজা কেমবা নাচানাচি করলি তো আসর জমান যায় না। কে ভাই আছেন না কেউ? এই দেখো, হ্যাঁ এই যে হেজা কান চেতা দেন। হ্যাঁ তাহলে আজ আমরা কি দেখবো? এই অরুণ শান্তির প্রেম। একই নাইস, প্রত্যেকে আসলি নাচিস, তাও তাল কাটে, তাই রে? হাই, তুই তো তালের আটি খাওয়া ওস্তাদ, নাচে তাল কাটলি কি দর্শক তালি দেয়? দর্শক তালির কি বোঝে? দর্শক তো এমনি এমনি তালি মারে। ওরে তাল খাও মাস্টার, পাট গায়ে কয়খান কিলাপ পাস সেটা দেখা যাবে নি, তারপর কথা হবে নি। এই ছেলে, এই ছেলে, এখানে কি চাও? আচ্ছা চাও, চাও। তো বলে সাউথ কিংডমে চলে আসছি। এই নাম্বার চালু, লাগাও, ধরো ধরো, 5-15, 5-15, চলা খেয়ে আছে, বাকি আছে, লাগাও, ধরো 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 ধরো। এই নাম্বার চালু, নাম্বার চালু, নাম্বার চালু। এই নাম্বার, এই 10 টাকা দেন, আমাকে দেন, আমাকে দেন, আমি পাইছি। হ্যাঁ ধরো, আবার আসো, আবার আসো। এই নাম্বার চালু, চালু, আরো আরো আরো, আর কি আছে? চালু নাম্বার চালু, চালু 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 চালু। এই নাম্বার চালু, ধরো ধরো ধরো, 5-15, 3-9, 5-15, আগে চলো চলো চলো, চালু নাম্বার চালু, নাম্বার আর 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 আর। এই নাম্বার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু কমলা সুন্দরীর সাথে কথা কবে চাই। কথা কইছে, ওই সাথে তোমার কি দরকার? না দরকার সেরকম কিছু না, তার নাচ দেখে খুব ভালো ঠেকলো তো, আর চেহারাটাও খুব সুন্দর, তাই একটু কথা কওয়া যাবি না? এই কি নাম তোমার? জি রহিম বাদশা। ওরে বাপ রে, রূপবানের রহিম বাদশা কোনটায় আসলো? না না, রূপবানের রহিম বাদশা না, আমার দাদি ছোটবেলায় শখ করে আমার নাম রাখিছিল রহিম বাদশা, আর কইছিল কেউ যদি জিজ্ঞেস করে তাহলে পরে পুরো নামটা একসাথে কবি, খালি রহিমও না আবার খালি বাদশাও না। কি করো তুমি? মহলায় আমার একটা ছোটখাটো, না ছোটখাটো না, বেশ বড় সড়ো একটা মুদিখানার দোকান আছে, একটু কথা কওয়া যাবি না? তাহলে কি আর তার সঙ্গে কথা কওয়া যায় নাকি? আর তুমি তার সাথে কথা কয়ে কি করবে? না ওই যে কইলাম না, তার নাচ আমার ভালো ঠেকেছে, সেই কথাটা আমি তাকে কবে চাই।
খালি নাচই ভালো লাগিছে নাকি অন্য কিছু রহিম বাদশা? সে কথা তো আগেই কইলাম, তার চেহারাটা খুব সুন্দর, যেরম কমলা সুন্দরী নাম সেরম দেখতে। একটু কথা কওয়া যাবি না? শোনো, মেয়েটা সুন্দরী হলি কি হবি, খুব রকচটা। তুমি এক কাম করো, তুমি পরে আমার সঙ্গে দেখা করো। যাও, এখন যাও। একটা বিড়ি খাবেন? এই স্যার, এই তুমি কি আমার ঘুষ দিবে চাও? না না, ওসব সাদা মাথা আমি খাই না। ও বিড়ি টিড়ি খালি গলায় কাশ হয়, কাশ। তুমি যদি খাওয়াই বাড়ি চাও তাহলে এক প্যাকেট দামি সিগারেট দিবা পারো। তাহলে না হয় দেখবো না কমলার সাথে তোমার কথা কর বন্দোবস্ত করা যায় কিনা। আচ্ছা ওস্তাদ, ঠিক আছে, আমি সিগারেটের প্যাকেট কিনে আনতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। উস্তাদ, এখানে খুব বেশি ভালো সিগারেট পাইলাম না। আমার দোকানে অবশ্য বেশ দামি দামি দেশি বিদেশি সিগারেট পাওয়া যায়। আপাতত এখানে হলে চলবি নি। তোমার দোকান থেকে পরে না হয় এক প্যাকেট বিদেশি সিগারেট দিও নাকি? কি করছেন উস্তাদ, সে কথা কি আর কওয়া লাগবে? আমি অবশ্যই দেবো না। উস্তাদ, কমলা সুন্দরীর সাথে একটু আরে দূরে বাপু, তুমি এত অস্থির হচ্ছে ওকে দেখতে চাও না? ওকে দিন নাচতিছে। যাও, গান শুনো গে, যাও যাও যাও, শোনা গান শুনো গে, যাও যাও। তোমার গান কেমন হলো সিরাজুল? ভালো। ময়রার মানুষ খুব গান পাগল। মেলা দিন পর কালকে পালাটা যা জমেছিল না, তার ছবি কনে আসো মনে কয় গড়ে। কাল কোন পালা গাইলে? ওই অরুণ শান্তির প্রেম। তুমি কাইলে ওই মিয়া মাইশা সাজ নিছিলে? হ্যাঁ চাচি, আমি ছাড়া এই গায়ে মেয়ে মানুষের পাত কিডা করবি? হয়েছে হয়েছে, দাঁত বের করে এই কথা করতে তোমার লজ্জা করে না? একটা যুবক বেটা সল মানুষ তোমাকে মেয়ে মানুষ মনে করে পাগল হয়েছে, সেটা খুব গৌরবের কথা, তাই না? দেন তো চাচি কি কথা কয়, যে যত কথাই কোক, একজন মানুষ আসলে খাড়াইয়া আমার মতো নাচ খান দিক, তারপর দেখা যাবি নি। কি কন চাচি? আর আমি যে তোমাকে কয়েছিলাম তুমি আর মেয়ে সল সাজবার পাবা না, এটা তোমার পছন্দ হয় না? না ওরে আমার পাগল কি কয়, আমি একজন শিল্পী, শিল্পীর কাছে নারী পুরুষ সব চরিত্র সমান, এই কথাটা তোমার বোঝা লাগবি নি। কি রে আমার শিল্পী রে, একেবারে নাকি ববিতা হয়ে গেছ, তাই না? যাও, যে লোক তোমারে পছন্দ করেছে তারে বিয়ে করে সংসার করো গে, যাও। এই মেসে, এই এমবা পাগল তো আমি আমার জীবনেও দেখি নাই। ও চ্যাংরা মনে কয় কমলার সাথে কথা কওয়ার জন্য একেবারে পাগল হয়ে গেছে। আমাকে এক প্যাকেট সিগারেটও ঘুষ দিছে। ওস্তাদ, ওই স্যাংরাক দোষ দিয়ে কি হবে ওস্তাদ? আমারই লোকজনের অনেক দোষ আছে ওস্তাদ। এই, তুই এসব কি করছিস? সিরাজ আবার কি দোষ করলো? তবে ওস্তাদ আপনি নিশ্চয়ই দেখেছেন হবে ওস্তাদ, আমারই লোকজনের অনেক দোষ আছে ওস্তাদ। এই, তুই এসব কি করছিস? সিরাজ আবার কি দোষ করলো? তবে ওস্তাদ আপনি নিশ্চয় কিন্তু আজকাল বেশি বেশি করে টোটের মধ্যে লিপস্টিক ঘষা শুরু করে দিয়েছে। আমাকে টোট নাই, মানুষকে একটু দেখাবার ওর যোগ হয়েছে। তা তুই এত সিকুর বেড়া রাস্তার মধ্যে যাত্রা করতেছিস কেন? টোটালি লিপস্টিক মারলি কি আমাকে সিরাজ মিয়া মানুষ হয়ে যাবি নাকি? ওস্তাদ আপনি যাই কন, ও রংডং কিন্তু বাড়িছে, ওক দেখে কিন্তু অনেকে আজকাল এই ভুলটা করতেছে, আমি সাবধান করে দিচ্ছি ওস্তাদ। সালাম আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ,
গান ভাঙার পর তো ভিড় আর হুইটা বাটার ভিতর আপনাদের কাছে আমি ভিড় বেরি পাইতেছিলাম না, তাই ও কমলা সুন্দরীর সাথে আর দেখা হইল না। এই তুমি কি সেই জন্য এত চলে আইছো? না সেজন্যই না উস্তাদ, ওই যে আপনি বিদেশি প্যাকেট। আচ্ছা না, আমরা ফাঁকে যায় কথা কই, আসো। ঠিক আছে ওস্তাদ, আমার প্রয়োজন নেই, আমি চলে যাচ্ছি। উস্তাদ 2টা কুমলা আর 1 প্যাকেট বিদেশি। নাও, এসো। বাবের মাঝে কি রঙ্গ লীলা, বিয়ে শাদী কি করিসাও না রহিম? উস্তাদ খালি রহিম করে ডাকবেন না, আমার দাদির রুহু কষ্ট পাবি। ও আচ্ছা। সুন্দরী কমলাক দেখার পর থেকে বুঝছেন, তার মুখখান খালি আমার চোখের সামনে মাঝে মাঝে ভাসি ভাসি উঠতেছে। আচ্ছা উস্তাদ, আজকে একবার তার সাথে দেখা করার ব্যবস্থা করা যায় না? না আইছিলাম আমি যতক্ষণ। না মানে সত্যি কথা কতি কি রহিম বাদশাহ, ওর সাথে দেখা করতে তো কোনো সমস্যা নাই, কিন্তু মনে করো মিয়াটা খুব রাগী আর মাথা গরম। এই সেইতে মেতে গেলি, ধরো সে যদি জানবার পারে যে আসলে তাক তুমি দেখে পাগল হয়ে তার সাথে দেখা করবার আইসাও, তাহলে যে কি মূর্তি ধরবিনি সেটাই ভয়। খুব যদি রাগ হয় তাহলে উস্তাদ থাক, দরকার নেই। আচ্ছা উস্তাদ, আমার তো মনে হয় যে কমলা সুন্দরীর বিয়ে থা এখনো হয় নাই, তাই না? বিয়ে হয় নাই। আমি খাবো না, আপনার জন্য আনিছি। আমি ফাঁক মতো তাক পলায় একবার দেখে নিলাম। দূর বাবু রে, সে দেখা তো তাক তুমি আসলেই দেখিসাও, এখন কথা কইবার না বললি। আরে শোনো, তুমি বরং এক কাম করো, আজ যাও, আমি উইয়ের সাথে কথা কয়া উইয়াক রাজি করায় রাখবো না, তারপর তুমি মন খুলে কথা কইও। দেখবেন ওস্তাদ, আমি গেলাম। হ্যালো, কমলা সুন্দরীর সাথে দেখা হলো। জি, আমার নাম রহিম বাদশাহ। রহিম বাদশাহ, রাজকীয় নাম তা রহিম বাদশাহ। রূপবানের সাথে না ঘুরে তুমি কমলা সুন্দরীর পিছনে কেন ঘুর ঘুর করছো? সেটা আমি কেবা করে কব ভাই, মানুষের মনের উপর তো কোনো জোর নাই। তাছাড়া কমলা সুন্দরীকে আমি গানের আসরে দেখার পর থেকে তার সাথে কথা কওয়ার জন্য মনের ভিতরে একটু স্বাদ জাগিছে, কিন্তু সে স্বাদ তো মিটল না ভাই। ওস্তাদের সিক্রেট খোঁজ দিয়ে কোনো কাম হইল না। না তার কনে হইল, ওস্তাদ কইল যে সে নাকি খুব বদরাগী একটা মাইয়া। ওস্তাদ চেষ্টা করতেছে। ভাই আপনি যদি একটু আমার সাহায্য করতেন তার সাথে কথা কওয়ার জন্য। সাহায্য করলে কি আমি এক প্যাকেট সিক্রেট পাবো, যদি আমি ওই সিক্রেট বিড়ি কখনো স্পর্শ করে দেখিনি? ওরে আল্লাহ রে, তাহলে তো আমি আপনাকে কোনো খেদমত করে ফেললাম না ভাই। সরল ছেলে, ভালো ছেলে, অসুবিধে নেই। আপনি যখন আমাদের গায়ে আয়েছেন, খেদমত তো আমারই করতে হবে। এত কষ্ট করে আপনি আমাদের গায়ে আয়েছেন, এই নায়ক মেছের আপনাকে তো খালি হাতে ফিরিয়ে দিতে পারে না। ওই যে একটা বাড়ি দেখতেছেন, ওই বাড়িতে ছবি নামে এক মেয়ের বসবাস। আপনি সেখানে যান, সেই আপনাকে সব ব্যবস্থা করে দেবে। কিন্তু ভাই উস্তাদ যে কইল কমলা সুন্দরী নাকি অনেক বদরাগী। বুইরা ধারি হার পাকা মানুষে আমারে আপা করছেন। আপা রাগ হবেন না,
আপনি যে আমার সাথে বয়সে ছোট সেটা তো আমি অস্বীকার করতেছি না। তাই মনে করেন যে একটা মেয়ে মানুষের সাথে প্রথম দেখা, সেই দেখাতে তুমি করে কথা কন, নাম ধরে ডাকাটা কি উচিত কন? সেই জন্য আমি আপনাকে আপা করে কইছিলাম। হয়েছে হয়েছে, এত লম্বা ফিরিস্তি দেওয়া লাগবি না। আপনি কি এখানে কি দরকার? আমি রহিম বাদশা, ওই মহিলার থেকে আইছি। আপনি আপা, আমি কি আপনাকে আপনি করে কব না তুমি করে কব? আপনি কইরেই কন, তুমি করে কইলে রাগ হইবার পারে। আপা, আমি খুব একটা সমস্যার ভিতর পড়েছি বুঝছেন। আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে খুবই উপকার হয়। অত কথা না পেছায় কন কি চাই? আপা, আপনি করে গ্রামের একটা মেয়ের সাথে আমি একটু দানা দেখা করবে চাই। সে নাকি আপনার বান্ধবী, শুনেছি সে নাকি খুব বদরাগী। সেজন্য একজন আমাকে কইল কি আপনার কাছে আসার জন্য, তাই আইছি। কার সাথে দেখা করবেন? কিরা আমার কাছে আপনি পাঠাইছে? যে আমাকে আপনার কাছে পাঠাইছে তার নাম অবশ্য আমি জানি না, তবে সে গানের দলের লোক। আর যার সাথে দেখা করবে চাই তার নাম হচ্ছে কমলা সুন্দরী। সে ওই গানের দলে নাচে। বুইরে বয়সে ভীমরতি ধরছে তাই নে? রহিম বাদশাহ রূপবানের খোঁজ? আই মিয়া, আমি কি ঘটকালি করি? এখানে আইছেন কমলার খোঁজে? যান যান। রাগ হবেন না ছবি আপা, আপনার যদি অসুবিধা হয় তাহলে দরকার না, আমি চলে যাচ্ছি। তো একটা জিনিস বুঝলাম যে এই গ্রামে খালি কমলা সুন্দরী না, সব মেয়ে মানুষেরই মাথা গরম বুঝছেন। এ ভাই, আপনি কি না এরকম করে আমার দিকে তাহা আছেন কিছু জন্য? আপনিও তো টাকা আছেন কেবা করিয়া জানে। আপনি কি না এটা কন? আপনি তো চিনবার পারলাম না। আপনি আমাকে চিনবেন কেবা করিয়া? আমি তো এই গ্রামে আর আগে কোনোদিন আসি নাই। আমার নাম হচ্ছে রহিম বাদশা বুঝছেন। আপনাদের গ্রামে একটা মেয়ের সাথে দেখা করার জন্য আইছিলাম, কিন্তু কপালের দুঃখ দেখা হইল না। মেয়েটা কি না, কার সাথে দেখা করবে স্যার? আপনার কয়া কি হবি? আপনার কাছে কয়া কোনো ফায়দা হবে নি? এর আগে তো আমি 2-3 জনের কাছে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কোনো লাভ তো হইল না রে ভাই। আরে ভাই, কয়ে দেখেন না, ফায়দা তো হতেই পারে। মেয়েটা হয়তো আপনি চিনবেরও পারেন, নাম হইতেছে আপনার কমলা সুন্দরী। সে গানের দলে খুব ফাইন নাচে বুঝছেন। ও, আপনি তাহলে সেই লোক, ওই যে মহিলা বাড়ি কমলা সুন্দরী দেখে আপনি পাগল হয়েছেন না? আশ্চর্য তো, আপনি অবাক করে হাসতেছেন কিসের জন্য? এর ভিতরে হাসার কি আইলো? একটা মেয়ে দেখে একটা ছাগলের ভালো লাগবেরই পারে। এই জন্য আপনার কাছে কবে চাইছিলাম না যে কয়া তো কোনো লাভও নাই ফায়দাও নাই। আছে ভাই আছে, ফায়দা আছে। শোনেন, আপনি যার সাথে কথা করছেন সেই হচ্ছে আসল কমলা সুন্দরী। এ ভাই, ভালো করে মুখটার দিকে তাহাই দেখেন তো, চিনবার পারেন কিনা? ঝনক ঝনক বাজে পায়েলিয়া, বাজে পায়েলিয়া। উরি খুদা, এ দেখতেছি আর এক কাঠি সরেশ। আস্তা একটা বেটা ছাওয়াল নিজে কমলা সুন্দরী বলে পরিচয় দিচ্ছেন। আপনি কি আমাকে পাগল পাইছেন নাকি ভাই? এ ভাই, এই ভালো করে তাহাই দেখেন, রাগ করতেছেন কেন? দেখেন তো চিনবার পারেন কিনা? ঝনক ঝনক বাজে পায়েলিয়া, বাজে। এ ভাই, ঝনক ঝনক বাজে পায়েলিয়া, বাজে পায়েলিয়া। লেও গান শুনে টাকা দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু তোমার জুয়ের পরে টাকা ফেলানোর সময় ঠিকই বাড়ায়, তাই না? শেয়ার কত? 1 টাকা 2 টাকার বেশি তো নয়। সে তো তাও মনে করো যে আশায় আশায় টাকা ধরে 2 টাকা যদি 10 টাকা 5 টাকা হয়, এই তো। হ্যাঁ, বুঝেছি। তুমি কেবল তোমার ব্যবসাখানি বোঝো, গান বাজনার দাম তোমার কাছে নাই। থাকলে আর এই সামান্য কয়টা টাকা তুমি আমার সামনে দিবার পারতা না। এমন বদনাম তুমি আমাকে দিবার পারলে গান? তোমার গানের বায়নার জন্য সারাদিন আমি গায়ে গায়ে ঘুরে বেড়াই, মানুষের হাত ধরি পাও ধরি, আর সেই তুমি কইছাও যে আমার কাছে গানের কোনো দাম নাই। এমন কথা তুমি আর আগেও মেলাবার কইছাও। বুঝেছি, তুমি মস্ত বড় গানের ভক্ত একজন মানুষ। আমিও আর এই কম পয়সা বায়না খাইতে পারবো না, সে কথা খান তোমাকে শোনায় দিলাম। তোমার অযথার আমার জন্য কষ্ট করা লাগবে না, যাও। লা, সেটা গেল। আচ্ছা, তুমি রাগ করো কে? আচ্ছা, গান না গাওয়ার থেন অল্প পয়সা গান গাওয়া ভালো না? এই ধরো,
আমি আমার নিজের থেকে তোমাকে 100 টাকা ধরে দিলাম। লো, তুমি সন্তুষ্ট হলে আমারও শান্তি, ঠিক আছে? হ্যাঁ, আরে গনে কি ছাতা, কথা ক, খুশি? তাও সে গনবি। আরে টাকা রে। ছালেয়া, তুমি আমার দিকে মুখ ঝামটা মেরে চলে গেলে কেন? কি জন্য চলে গেছি সেটা বুঝার বয়স নিশ্চয়ই আপনার হয়েছে। আপনাকে দেখতে ইচ্ছে ছিল না তাই। প্রচন্ড দুঃখ পেলাম ছালেয়া। এই ম্যাচের যখন নায়ক সেজে আছড়ে খাড়ায় তখন হাজার হাজার মানুষ মুগ্ধ হয়ে দেখে, উনি মুখ দিয়ে প্রচন্ড হাততালি মারে। দেখেন তো চাচি, আমি কি করব? একটা মানুষ যদি পাগলামি করে সেটা কি আমার দোষ? আমি কত করে কইলাম আমি নিজেই হচ্ছে কমলা সুন্দরী, কিন্তু বিশ্বাস করানো গেল না। দোস্ত তোমারই, তুমি কি জন্য মায়া মানুষ সাজো? সি সি সি, তোমার লজ্জা করে না? কিরম আছেন চাচি? ভালো আছি। তুই বাড়িতে আসলি? বাড়িতে আসলাম। এই শাক কোনটা আনছেন? ও কমলা সুন্দরী, কি দেখ তোমার এখানে যাচ্ছিলাম, ভালোই দেখা হয়ে গেল। বাড়ি বান্ধব হাঁটা লাগলো না? আমার কাছে কি জন্য? দিনের বেলা কি আপনি জুয়ের ফর বসাবেন? আরে না না, ওই গানের বিষয়ে তোমার সাথে দুটো কথা বলতে চাই। আমার কাছে কি উস্তাদের কাছে যান? আরে ওস্তাদের কাছে যাই, তোমার সাথে দুটো বিশেষ কথা বলতে চাই। যাক কেন, মনে থাকতে থাকতে তোমার জন্য আনা জিনিসগুলো দিয়ে নেই। ধরো, শোনো, কি এসব? আর লিপস্টিক। আপনি কি সত্যি সত্যি পাগল হলে না? আমি কি আসল কমলা সুন্দরী চুনু কষা লাগবি, টোটাল লিপস্টিক মাখা লাগবি? আরে বাবা, তো বেশি বুঝো কে? আমি কি তোমাকে লিপস্টিক সব সময় মাখার জন্য দিচ্ছি? তা আমার কিছু না নাকি, লাভ তোমারই। উস্তাদ, ওই হাফ লেডিসের মধ্যে মানুষ যে কি পাইছে, নারী পুরুষ সবাই তার জন্য পাগল হয়ে গেছে। একটা পাগলা ব্যাটা ছাওয়াল তো দেখছি, তুই আবার নারী দেখলি কনে? দেখতে হয় না ওস্তাদ, দেখতে হয় না, দেখা হয়ে যায়। আপনি চিন্তা করে দেখেন ওস্তাদ, আমি একজন নায়ক মানুষ, আমার কম কিসের? অথচ তার জন্য সবাই পাগল। সে আমার কপালে ছাই মেরেছে। কি আর করবি ক, সবাই তো আর যশ কপাইলে হয় না। আমরা তো যশ কামানোর জন্য ওই ঠোঁটের মধ্যে লিপস্টিক মারতে পারি না, ওই রংটাও করতে পারি না। ছি 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 ছি, আজকালকে তো ওই রংডাঙের দিন পড়েছি। আরে বাদ দে তো, খামাখা এসব নিয়ে মন খারাপ করিস না। একই দলে সকলে কাম করিস। ঠিকই কয়েছেন ওস্তাদ, একই দলে কাজ করি, একই সাথে কাজ করি, কিন্তু সিরাজ মেয়ে সাল সাজলে পুরুষ পুরা পাগল হয়ে ঘুষ নিয়ে আসে, আবার বেটা সাল থাকলে মেয়েরা পুল নিয়ে ঘুরে। ছি 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 ছি। আমার জন্য অবশ্য ব্যাপারটা মন্দ হয় নাই, এরকম চললে খারাপ কি? বেশ আলগা কামাই হচ্ছে। আবার সিগারেট পাচ্ছেন আর খারাপ হবেই কি রে, কিছু করলি নাকি? না, এমনি। আরেকজন জোর করে এসে পকেটের মধ্যে ফুল দিয়ে যায়, আমার কি করার আছে? তোমারই সব দোষ। আজকে থেকে তোমার নাচ গান সব বন্ধ, আমি কয়ে দিচ্ছি। এ তুমি কি করছো ছবি? ফুল নিয়ে আসলো আরেকজন, আর সেই দেশে তুমি আমার গান বাজনা বন্ধ করবে চাইছিও? তার বিশ্লেষণ করবে না। সে আমার সামনে এসে তোমার ফুল গুজে যায়, দাঁত কেলায় কথা কয়, কে সে জানে না তোমার আমার সম্পর্ক কি? এমনই। এসো না, শোনা রে, বাদ দে এসব। এই সে ফুল নিয়ে আসুক নাহলে বন্দুক নিয়ে আসুক, তাতে কিচ্ছু আসে যায় না। তোমার আমার সম্পর্ক তো নষ্ট করে পারতেছে না। আমি তাহলে যাই। হ্যাঁ,
আকাশের দিক তাকায় কি দেখা হচ্ছে দোকানদার সাহেব? এবার করলে কিন্তু দোকানে সব মাল ফসা হয়ে যাবে। তুমি এনে আইছো কে? কি চাও? এত মেজাজ দেখাচ্ছ ওকে? তুমি দোকানদার মানুষ, দোকানদারি করো। তোমার দোকানে কি মানুষ সদাই নিবার আসবার পারে না? কিসের সদাই চাও তুমি? কও কি লাগবে? দাও এক প্যাকেট বিস্কুট দাও। আমার দোকানে কোনো বিস্কুট নাই। বিস্কুট নাই মানে? আমি দেখতাছি দোকান ভর্তি বিস্কুট। মিথ্যে কথা কাউকে, মাথা কি আবার বিগড়াইছে? আমি তোমার কাছে বিস্কুট বেচবো না। তুমি অন্য দোকান থেকে বিস্কুট কিনে নাও। যাও তো, যাও আনতে যাও। খুব একটা প্রেম কুমার হয়ে গেছে, প্রেম কুমার রাজকুমার হয়ে গেছে। এই মানুষ যদি ভালোবাসে তা আমার কি দোষ? হ্যাঁ, মানুষ যদি ভালোবাসে, ভালোবাসার একেবারে ভান্ডারি হয়ে গিয়েছে তুমি। শুনতেছি তো আজকাল পুরুষ মানুষও তোমার সাথে ভালোবাসা করবার জন্য আসতেছে। তুই এই জন্য আমার সাথে যাচ্ছ? হ্যাঁ শোন, ওই চ্যাংরা যদি বেকুব হয়ে থাকে তা আমার কি দোষ? কদিনই ও চ্যাংরার দোষ এখন না? চ্যাংরা বেকুব হয় না? দোষ তোমারও আছে। আজকাল এমন সাজ মাছ শুরু করেছো, লিপস্টিক দেওয়া শুরু করেছো, আবার যেরকম ড্যান্স মারা শুরু করেছো। বাদ দে তো এইসব কথা। সালেয়ার খবর কি সেটা ক। সে খবর তো তোর কাছে। সালেয়া তোর কাছে ফুল নিয়ে সাজে গুজে দেখা করবার যায়। হয়, আরে সে তো এক ভেজাল বাধাই দিয়েছে। ছবির সামনে এসে পকেটের মধ্যে ফুল গুজে দিয়ে গেছে। ছবি তো রাইগে মাইগে অস্থির। সিরাজুল রে দোস্ত আমার, তোকে দেখে সকলেই পাগল হয়ে যায়, অথচ আমি লায়ক মেসের আলী। আমি সালেয়া কত ভালোবাসি, এই জানটা দিয়ে আমি ভালোবাসি রে দোস্ত। অথচ সালে আমার সহ্যই করবার পারে না। এর মাঝে কি রে দোস্ত? আমি কেমন করে কদি? তুই ভালোবাসা না পায় দুঃখ করতিস, আর আমি ভালোবাসার ঠেলায় অস্থির। ছবি আমার কয়া দিয়েছে, আমি আর গানের দলে নাচতে পারবো না। দোস্ত তুই ছবি কয়া সালার সাথে আমার ভালোবাসাটা করাই দে দোস্ত। আমার কয়া লাগবি কে? তুই নিজে যা ছবির সাথে আলাপ কর। ঠিক আছে। তোর সাথে আমার কটা জরুরি কথা আছে সালেয়া। বাপরি, চোখ মুখের এমন অবস্থা করছু, মনে কয় ঝগড়া করবো। আমি তোর সাথে ঝগড়া করবার চাই না, তুই আমার পায়ে পাওড়া দিয়ে ঝগড়া করবার চাচ্ছু। ওমা, তুই কি আমার পাকা দানে মই দিছু নাকি? কি জন্য ঝগড়া বাঁধাবো? অতই যদি তোর বুঝ, তাহলে তুই যাইনি শুনে আমার পাকা ধানে মইতেস কে? তুই জানিস না আমি সিরাজুলকে ভালোবাসি? জানি, সেটা কি না জানে? তাও তুই তাক ফুল দিবার চাইস? তুই তাক ভালোবাসলি অন্য আর কেউ ভালোবাসবে পারবে না। শুনে, সে শিল্পী মানুষ, মেলা মানুষেরই তো তাক ভালো লাগবে পারে। তুই আমার বান্ধবী, হ্যাঁ তুই আমার ভালোবাসা মানুষকে ভালোবাসবো? অসুবিধা কি? আমারও যে তাক ভাল লাগে। শুনেক ছবি, এর নিয়ে আমাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি করে কোনো লাভ নাই। তুই তোর মতো করে তাক ভালোবাস, আমি আমার মতো করে। যার ভালোবাসার জোর বেশি, ফাইনালে তারটাই টিকবে, হিসেব সোজা। চালু 5 के 15 5 के 15 3 के 9 3 के 9 चलो धरो 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 এই নাম্বার চালু 5 के 15 5 के 15 উস্তাদ পান। উরি আল্লাহ, তুমি কেবা করে বুঝলে যে মুড়ি খাওয়ার পরই আমার এখন পান খাওয়া লাগবে? উস্তাদ মিষ্টি দরদা চলে তো? টক ডাল মিষ্টি সবই চলবে। এনে এত দামি সিগারেট পাওয়া গেল? এনে পাই নাই, আমি সকালবেলা আসার সময় আমার দোকানের তে ভরা প্যাকেট নিয়ে আইছি। বাহ, এই
সমজদার সাওয়াল। উস্তাদ আজকে তালিবারে তো কথা কওয়া যাবে নাকি? দেখা যাক, সমস্যা তো একটাই, মেয়েটা বড় বদরাগী। দেখছো কেমন নাচছে, দেখতে কেমন সুন্দর লাগে, সুন্দরী মেয়ে, কিন্তু বাস্তবে একদম উল্টে, হেভি রাগী। উস্তাদ যত অসুবিধে হোক আজকে তার সাথে যে কোনো ভাবে আমার কথা কওয়া দেওয়াই লাগবে। আপনার কাছে কত কোনো লজ্জা নাই? গানের আসরে তাক দেখার পর থেকে বুঝছেন আমার নাওয়া খাওয়া ঘুম কাজ কর্ম দোকানদারি সবকিছু লাটে উঠিছে, আমার মনটা খালি উড়ু উড়ু করে। উস্তাদ রহিম বাদশা, মন উড়ু উড়ু করলি তো সব ভন্ডুল হয়ে যাবিনি, মনে সুস্থির করো। শোনো, আজ যদি তোমার সাথে তার দেখা নাও হয় তাতে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। শোনো, কাল সকালে তুমি সোজা আমার বাড়ির পাশে চলে আসবে, আমি উয়ের সাথে তোমার কথা কয়ে দেবো। কি করছেন উস্তাদ? আপনার বাড়ির পর গেলি পরে তার সাথে দেখা হয়নি, কথা কওয়া যাবে নি? আরে সে কথাই তো করছি। ঠিক আছে উস্তাদ, তাহলে আজকে আর আমি আপনার বিরক্ত করব না। এই রাত্রি কি তো দেখতে দেখতে পার হয়ে যাবে না। কালকে সকালবেলা আপনার বাড়ির উপর আইসে আমি আমার কমলা সুন্দরীর সাথে মন খুলে কথা কব না। এই তো বুদ্ধিমান সাওয়াল, কি না কয় তুমি পাগল। যাও এবার গান বাজনা শুনো, যাও যাও। রহিম বাদশা শোনো, এই তুমি কি আমাক সব আছে টাকা ধার দিবার পারো? না মানে এখন দেওয়া লাগবে না, কাল সকালে যখন তুমি আমার বাড়ির পর আসবে তখন দোকান থানে পকেটে করে নিয়ে আসলে। এটা আপনি কি করছেন উস্তাদ? কে পারবে না? এটা কোনো ব্যাপার হইলো? কালকে আসার সময় আমি নিয়ে আসবো না। শুনো, এই কানিক ধরলাম, এই কালো কি ব্যাপার, কমলা সুন্দরী খালি জিতে নিচ্ছে, এই জন্য শালা মানুষে কয় সুন্দরী মুখের জয় সবখানে। 20 টাকা দে, আরো 10 টাকা। আরে এটা আমার দিন। হে আমার সিন শুরু হয়ে গেছে, আমি গেলাম। এই তা জিতে নিয়ে পালাচ্ছে তাই না? স্যার বুঝি দেখি যাও। লেন মুরগিটা ধরেন, এবছর তো আসর ভালোই জমতেছে নাকি? গান বাজনার হিসাব আলাদা, তোমার ব্যবসা কেমন চলতেছে সে কথা কও। আরে মুখে কব না জন্যই তো ওটা হাতে করে নিয়ে আসলাম। একখান মুরগি দিয়ে কি করবো? কে তার আগে তো দরকার ভাতের নাকি? খাবেন? তুমি যেসব জায়গায় আসরের আয়োজন করো তারা তো টাকা পয়সা ঠিকঠাক মতো কেউ দেয় না। লেও, আমি তো আসর বন্দোবস্ত করার মালিক, আপনি তো টাকা বুঝে নেবেন। হ্যাঁ, তুমি তো আসর বন্দোবস্ত করো তোমার দান্দার জন্য। তোমার ওইসব 2 নাম্বারই দান্দা, এ জুয়ার আসর, দেখো ওইসব 2 নাম্বারের মধ্যে তুমি আমাকেও জড়াচ্ছ, শেষমেশ আবার কোনো বিপদ আপদ না হয়। কে বিপদে পড়বেন কে? সত্যি কথা কতে আপনি তো আর আমার ব্যবসার সাথে যুক্ত না। হ্যাঁ, আমি গান পাগল লোক, আসর ব্যবস্থা করি, আপনি গান করেন, ব্যাস হয়ে গেল। ব্যাস হয়ে গেল। তুমি যে গানের উসিলে মানুষের পকেট সাদা করো সেটা তো করছাও না। ওই এক কথা বারবার কবেন না তো, ও সাঁতার শুনবার মন কয় না। মানুষে আমার কাছে খেলবার আসে আনন্দ করবার জন্য নাকি? আমি টাকারে আনন্দ পাওয়ার ব্যবস্থাটা করে দিই, সেটা দেখবেন না আপনি আছে আমার খেলা নিয়ে। দেখেন 2 নম্বরই কন আর 3 নম্বরই কন। এই শোনেন, মাঘ মাসের হিসাবটা করে যাই। 2রা মাঘ তারকনগর, 14ই মাঘ ময়ূরহাট। টাকা দিবি না, এই যে এই ময়ূরহাট বাদ দাও, অন্যটা কও। শোনেন শোনেন শোনেন, টাকা না যায় মুখে রং মাখবেন না, হয়ে গেল। শোনেন, 17ই মাঘ আইলকুন্ডি, 19শে মাঘ বয়রা বাজার, 20শে মাঘ মধুপুর গাঁ। কেবা পাটি? মধুপুর ভালো, এগারে গান গাইছি। আমি খারাপ পাটি আনার লোক। তুমি তোমার দান্ডা লিয়ে আসো, ও বয়রা হাট।
ওসব তোমার জুয়ার আসর জম্বি ও তালিয়া। ব্যথা কি খুব বেশি লাগেছিল রহিম বাচ্চা? না না কমলা সুন্দরী, আমার একটু দানাও ব্যথা লাগে নাই। তোমার সাথে একটু কথা কওয়ার জন্য আমি যে কতজনের পিছ পিছ ঘুরেছি, কত কষ্ট করেছি, আর সেই তুমি নিজেই সশরীরে আমার দোকানের সামনে এসে হাজির হয়েছাও। আমি কি সত্যি স্বপ্ন দেখতেছি, নাকি আমার সামনে সত্যি তুমি খাড়ায় আছো? আচ্ছা, তুমি আমার দোকান চিনলে কেবা কইরা? সারা রাত ঘুরে ঘুরে গান শোনা হয় আর দোকানের মধ্যে বসে বসে কমলা সুন্দরী স্বপ্ন দেখা হয়, তাই না? তোমার ভীমরতি আইজ আমি ছুটাচ্ছি। আচ্ছা, তুমি এই সাত সকালে আমার উপর মেজাজ দেখাচ্ছ কিসের জন্য? কি জন্য মেজাজ দেখাচ্ছি বোঝো না রহিম বাচ্চা? তোমার সাথে আমার জরুরি কথা আছে। আমার এখন জরুরি কথা শোনার সময় নাই, যাও, আমি দোকান বন্ধ করব। কে অসময়ে দোকান বন্ধ করবে কি জন্যে? সেটা তো আমি তোমার কাছে কতি বাধ্য না। তুমি যাও, আমার জরুরি কাম আছে, দোকান বন্ধ করব। তোমার ওই গান আর কমলা সুন্দরীর বাসা যদি আমি না ভাঙিছি, আমার নাম চায় না না। তুমি ছবি কোকিল বানাই নিয়ে আসতাও না? যত উকিলি ধরো কোনো লাভ হবি না। উকিল পুলিশ দিয়ে কি অনেক বসে আনা যায় মেসে? সালেহা রে, তুই একবার চিন্তা করে দেখ, মেসের ভাই তোর কিরম ভালোবাসে। কিন্তু আমি তো ওরে ভালোবাসি নে। আমি তো ভালোবাসি আমার সিরাজে, কমলা সুন্দরী রে। সে কথা তোরে আমি কতবার কয়েছি। কমলা সুন্দরীর জন্য তো পাগল হয়েছে মহিলার রহিম বাদশা। আর সিরাজুলের সাথে ছবির বিয়ে অনেক আগে থেকে ঠিক হয়ে আছে, সকলেই জানে সেটা। অত কথার হিসেবে আমাকে দেয়া লাগবি না। বিয়ার কথা ঠিক হয়েছে, বিয়া হয় তো যায় নাই। অত কথার পরও তোর মাথা থেকে সিরাজ যাবত নাইমবে না সালেয়া? তাও যদি ওই স্যাংরা সিরাজুল ওকে ভালোবাসতো। আচ্ছা ছবি তুমি চিন্তা করে দেখো, ওই স্যাংরার সাথে আমার তুলনা চলে। ওই স্যাংরা কি, ওই স্যাংরা কি, ও তো মায় মানুষের পোশাক পরে নাচে নাচে, আর আমি লায়ক আর নানা বদভ্যাস্তা। তুমি জানো গানের পোশাক পরে ফর খেলবার চাই, এইরকম নিশা তার। দেখো মেসের ভাই, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি সালের সাথে তোমার প্রেমের কথা বলাতে নিয়ে এসেছি, তাই কই তুমি সিরাজের নামে যা খুশি তাই কমে, এটা কিন্তু হবে না। ছবি তুমি বিশ্বাস করো, ও গানের পোশাক পরে ফর খেলে আমি তোমাকে এতদিন কইনি। আজ তাহলে আমি তাক 12টা বাজাচ্ছি। শোনো মেসে, তুমি যতই সিরাজুলের বদনাম করো কোনো লাভ হবি না। আর সত্যি সত্যি যদি ছবির সাথে ওর বিয়ে হয়ে যায়, তখন চিন্তা ভাবনা করে দেখবো তোমার ভালোবাসা যায় কিনা। এখন যাও, তোমার উকিল তো চলে গিয়েছে। কনে উস্তাদ, কনে উস্তাদ কমলা সুন্দরী কনে? বুঝছেন, এতদিন তো আমি খালি তাক স্বপ্নের ভিতর দেখতাম, কিন্তু এখন তো ওই দিনের আলোতে আমি সব জায়গায় তাক দেখা শুরু করেছি। সব জায়গায় যদি তাক দেখবার পারো, তাহলে আর আমাকে জিজ্ঞাসা করতে চাও কে? হ্যাঁ, হেনাও খুঁজে দেখো, তাক পাওয়া যাবে না। কনে আমার কমলা সুন্দরী কনে? রাগ করেছেন উস্তাদ? বুঝছেন, আমার মনটা না অস্থির করে দিছে ওই চায় না। মেয়ে মানুষ তো ভালো দেখতে পারে না, আমার কমলা সুন্দরীর উপর খালি হিংসে করে। অন্ধকারের মিদিন কমলা সুন্দরীর সাথে ধাক্কা খাওয়ার পরের থেকে মনে হচ্ছে, বুঝছেন, আমার শরীরের সাথে তার ছোঁয়াটা লাগিয়েই আছে। রহিম, আমি মেলা চেষ্টা করেও তাক তোমার সাথে কথা কইতে রাজি করার পারলাম না। আমি কি শুনলেন মুস্তাদ? আমি কত আশা করে তার মুখখান দেওয়ার জন্য আসলাম, আপনি কি করছেন উস্তাদ? আমার মনে হয় কি যে আপনি আমার কথাটা তাক ভালো করে বুঝে কবের পারেন না উস্তাদ। ওই যে দেখেন উস্তাদ, চলে আইছে কমলা সুন্দরী।
আমি কইছিলাম না ওস্তাদ, আমার কথা শুনলি পরে কমলা সুন্দরী না এসে থাকতে পারবি না। কমলা, 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 ও ভাই, আমার কমলা সুন্দরীকে দেখতে যাচ্ছি, দেখেছেন? কোন দিক দিয়ে গেল ভাই? দিনের বেলায় কমলা সুন্দরী কোন পাবে, রাত ছাড়া তো এক দেখা সম্ভব না। এসব আপনি কি করছেন? আপনাদের গ্রামের বুঝছেন সব মানুষজন না খুব হিংসুটে। আমি নিজে কমলা সুন্দরী দেখে পিছে পিছে হাঁটে আসলাম, আর এখন আপনি করছেন যে কমলা সুন্দরী রাত্রিবেলা ছাড়া দেখা যায় না। কমলা কমছেন, পাগল ছাগল আমদানি হয়েছে, নিকার বিয়ে শাদী হয় নাই। এই আয় পাশালায়। কমলা, কমলা, আমি আর পারতেছি না। কমলা তুমি খারাপ, তুমি মেয়ে মানুষ, তুমি এত জোরে হাঁটো গাবা করে, তুমি দাদু জানো নাকি? কমলা, কমলা যায় না, খারাপ। এই যে পায়ে গেছি আমার কমলাকে, আমি পায়ে গেছি। কমলা, দিনের আলোতে মন বইরে আমি তোমার মুখটা দেখতে চাই। কমলা, তুমি আমার কোনো অদৃশ্য হয়ে গেলা। কমলা, আমি তোমাকে দেখতে পারলাম না। কমলা, আমি আর পারতেছি না। কমলা, তুমি একটু দেখা দাও। কমলা, আমি ক্লান্ত হয়ে গেছি। কমলা, 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 কমলা। চিন্তা করে দেখো আম্মা, গান বাজনা করবে যে সে নাকি ফল খেলে কিরম অধমতন হয়েছে। আমার কি দোষ? নিশাটা তো ধরা দিয়েছে ফরওয়ালা, নিজে ব্যবসা করার জন্য বাড়ি বাড়ি আসর ঠিক করে দেয়, আর সেই আসরে ব্যবসা করে। আসর বসালেই তুমি খেলবে, বসবে? আরে এই জুয়ো খেলার নেশা যাকে একবার ধরেছে তার জীবন তো এমনি শেষ হয়ে যাবে। আপনি একদম ঠিক কথা কইছেন চাচি। জুয়ো খেলা যে করেছে সে ধ্বংস হয়ে যাবে, কিন্তু ভালো থাকে কি লাভ চাচি? এই যে নায়ক ম্যাচের একজন ভালো মানুষ, কিন্তু কেউ ভালোবাসে না, ফিরেও তাকায় না, জীবনে কোনোদিন একটা সিগারেট খায়নি, ফর খেলা তো অনেক দূরের কথা, কিন্তু কি লাভ? ফর খেলে কি লাভ? আর মানুষ কেন ফর খেলে? এই আয় বলেছি আমার সুন্দরী কমলা কোন জায়গা? কমলা কোনে? রহিম বাদশা এইদিকে তো আসলো, মনে হলে তো এই বাড়ির দিকে তো আসলো। কমলা, বুঝলাম, একের পর এক কেস ফাইল হচ্ছে। এই কোনে যাচ্ছে রহিম বাদশা? কমলা তো এইখানে। লিপস্টিক মারো আরো বেশি করি। আচ্ছা, এটা কি মধু গায়নের বাড়ি? হয়। আপনি তুমি কি রে, বাড়ি কোনে? যে আমার বাড়ি মহিলা। চাচা, আমি খুবই বিপদে পড়ে আপনার কাছে আইছি। ওরে বাবা, বিপদ? কি বিপদ? আইসো দেখি, আইসো শুনি কি বিপদ। আইসো আইসো, বসো বসো। এবার কও কি বিপদ তোমার? আপনি তো মনে হয় এতদিনে রহিম বাচ্চার পরিচয় পেয়ে গেছেন। হ্যাঁ চিনি। সাওটা জানি কেবা পাগলের মতো আচরণ করে। ওই যে আপনার গানের দলে যে কমলা সুন্দরী আছে না, সেই এখন তার ধ্যান জ্ঞান। এর আগে একবার তার মাথা খারাপ হয়ে গেছিল, আর এরম চলতি থাকলে তো আবার তার মাথা বিগড়ে যাবে না। যাবি নাকি? ঘটনা তো সেরকমই মনে হচ্ছে। আপনি আমাকে একটু সেই মেয়েটার বাড়ি দেখায় দিবেন। আরে বাপুরে, কমলা সুন্দরী বইলা তো কোনো মিয়াই নাই। ওই যে আমাদের দলে সিরাজ চ্যাংরাটা মিয়া সাইজান আছে, উই এক দেখে যে রহিম এম্বা পাগল হয়ে যাবি, তা তো আমি ভাইবারই পারি নাই। চাচা, আপনারাই তাহলে একটু বুঝে শুনে শান্ত করে দেন, সে তো আমার কথা শুনবেরই পারতেছে না। তুই কথাটা সঠিক না থাকতে পারলো না, না? তুই আমার এত হিংসে করিস? হিংসে তো হবেই পারে। এই গায়ের মধ্যে দুটো সুন্দর মায়াসাল তো ভালোবাসি, আর আমি একটা মায়াসালে ভালোবাসা পাচ্ছি নি। হিংসে হওয়ারই তো স্বাভাবিক। দুইটা করছিস কিসের জন্য? আর আরেকজনে বাদ দিচ্ছিস কিসের জন্য? ও সারা তো বেটা চাইস। আপনি কিডা?
আপনারা তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম সায়না, আমার বাড়ি মহেলা। আচ্ছা ভাই, আপনি কি কমলা সুন্দরী? আর কমেন না আপা, এই কমলা সুন্দরী পাঠ করবার যায় আমি নিজেই কমলা সুন্দরী হয়ে যাচ্ছি। তা কমলা সুন্দরীর কাছে তো আপনাদের গায়ের অনেক ছাওয়াল পাওয়াল আসছে, আপনিও কি সেই জন্য আসছেন? জি না ভাই, আমি কোনো কমলা সুন্দরী রে দেখা পাগল হয়ে এখানে আসি নাই। আমি এক পাগল রে ভালোবাসে আজ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছি। ওই যে রহিম বাদশা। কাটি ভালোবাসার কোনো মূল্য নেই আপা। এই যে আমি লায়ক মেচে একটু ভালোবাসার জন্য আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি, পাচ্ছি না। এই চুপ থাক, চুপ, সুযোগ পাইলে গেলে যাত্রা করো। আচ্ছা আপা, ওই যে রহিম বাদশা, ওর বাড়িতে কোনো লোকজন নাই, সেটা তো সত্যি সত্যি পাগল হবেন লাগছে। আমি কত করে কইলাম যে আমি নিজেই হচ্ছে কমলা সুন্দরী, এ কথাটা তাকে বিশ্বাসই করানো গেল না। আমি কিছু জানি না, সে আপনি দেখে পাগল হইছে, আপনি একটা কিছু করা লাগবে। এভাবে বনে বাজারে ঘুরে বেড়ালে সত্যি সত্যি সে পাগল হয়ে যাবে। সিরাজুল, সিরাজ, সব দোষ তোর। আজ তোর জন্য এই 2-3 জন মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। কি করছিস তুই? সব দোষ হচ্ছে উস্তাদের, উস্তাদের দোষ। নিজেকে তুমি কি ভাবো সিরাজ? ওস্তাদ, এটা আপনি কি করলেন? তামাশা করবার যা ঘটনা তো জটিল হয়ে গেল। আমিও তো সে কথাই চিন্তা করতেছি রে সিরাজ। আজকালকার যুগের মানুষও তো এত বোকা হয়, কিরা জানতো। রহিম বাদশার কাছ থেকে নেওয়া 2 প্যাকেট সিগারেটই তো আমার কাছে এখন বিষের মতো ঠেকতেছে। ওস্তাদ, একটা বুদ্ধি টুদ্ধি বাইর করেন, চারদিক থেকে ঝামেলা শুরু হয়েছে। ওদিকে ছবি তো আমার উপরে রাইগা মাইগা অস্থির হয়ে গেছে। শুনেছি কারো উপর জিন পরির আসরলি নাকি বিয়ে দিলে সেরে যায়। এই সিরাজ, তুই বিয়ে করে ফেলাবি নাকি? আর সেটাও তো একটা সমস্যা। আমার বড় 2 ভাই আমার বিয়ে করে নাই, আর যাক বিয়ে করব সে তো একটা ভেজাল বাজাই দিয়েছে। সে কিরা দিয়েছে, মেয়ের সাথে বাদ দেওয়ার কিরা করা লাগবে, তারপর অন্য কথা। কিরা দিছে? ছবি? ছবি? আচ্ছা ঠিক আছে, আমি ছবি আর ছবির মার সাথে কথা কবনি। আর এমনিতেই মনে কয় তোর মিয়া সাদাটা কয়দিন বাদ দেওয়া লাগবি। তুই যদি আবার কোনো আসরে মিয়া সাজা খারাস, তাহলে ওই রহিম বাচ্চাক ধরে রাখা বড় কঠিন হয়ে যাবি। আচ্ছা কোন সে ওস্তাদ, এটা কোনো কথা হইল? আমি একজন শিল্পী মানুষ। নিত নিত অরুণ দাদা গো, আসিবেন বাগানে গো, আসিবেন বাগানে। আমি স্বপ্নে দেখি নাম গো, মধুমালার রূপ। কমলা সুন্দরী, তুমি আইসাও? আমি তোমার পেছনে ঘুরতে ঘুরতে পেরেশান হয়ে গেছি। তুমি আমার হাত দুটো ধরো কমলা সুন্দরী। আমি স্বপ্নে দেখিলাম কমলা সুন্দরীর রূপ রে, আমি স্বপ্নে দেখিলাম তুমি এনে কিসের জন্য? আমার কমলা সুন্দরী কনে গেল? পাগলামো করো না রহিম বাদশা। কমলা সুন্দরী কনে গেল? রহিম বাদশা পাগলামি করো না, এখানে কমলা সুন্দরী নামে কেউ নাই, আর এখানে কেউ আসেও নাই। তুমি কলিতে হবি না, তোমাকে দেখে লজ্জা পায় আমার কমলা সুন্দরী চলে গেছে। তুমি আমার কাছে কি জন্য আসো? আচ্ছা তুমি আমার সাথে আইসো। কমলা? কমলা সুন্দরী তোমাকে নিয়ে যাবার কইছে। কমলা সুন্দরী আসো না, আসো। কনে গেল কমলা সুন্দরী? আসো, তুমি আমার সাথে আসো। আমি যাব না। কমলা সুন্দরী কনে গেল? তোমার জন্য কমলা সুন্দরী চলে গেল। আমার মাথায় তো কোনো বুদ্ধি আসতেছে না রে মেসের। ওই সিরাজেক নিয়ে সব কি শুরু হলো? আমি কই কি যাচ্ছি,
সিরাজের সাথে ছবির বিয়েটা দিয়ে দেন, তাহলে সব ঝামেলা মিটে যাবে না। কিন্তু সে তো ফর খেলে। আরে ফর খেলে তাতে কি হয়েছে, পুরুষ মানুষ খেলবারই পারে। ছবির সাথে সিরাজের বিয়েটা হয়ে গেলে কোনো খেলারই আর সাহস হবে না। আপনি এক কাজ করেন চাচি, এই বিসমিল্লাহ কয়ে ছবির সাথে বিয়ের ব্যবস্থাটা করে দিন, তাহলে সব ঝামেলা মিটে যাবে না, তারা সুখে শান্তিতে থাকবে, তা কিন্তু কিচ্ছু হবে না। আমার বড় দুইটা ভাই এখনো বিয়ে করে নাই, আমি কিরাম করে বিয়ের কথা কব বাড়িতে? সে আমি কেমনে জানি? তুমি যে ভালোবাসা করো এটা তো গ্রামের সবাই জানে। তা জানে, তাই বলে এই বড় ভাইয়ের আগে বিয়ে করবো, এটা কিরাম করে সম্ভব? ও বুঝেছি, সবই তোমার তাল বাহানা। আমি যে কথা কই সেই কথাই তোমার কানে জানা না? সালিয়া ঠিকই কইছে, এখন আমি হারে হারে বুঝতেছি। কি পাগলের মতো কথা কইছাও? আমি কি কইছি আমি তোমাকে বিয়ে করবো না? কবে মাথা চুল পাকলি, আর এদিকে বেটা সাওয়াল তোমার প্রেমে পাগল হয়েছে, তার কি হবে? কিটা পাগল হলো সেদিন আমাকে বিয়ে করতে হবে। তার মানে তুমি আমাকে বিয়ে করবা না, সালের কাছে আমার হার মানাবা। তোমারে আমি শেষবারের মতো কয়ে দিচ্ছি, তুমি আজই বিয়ার সব কথাবার্তা বাড়ির যায় ব্যবস্থা নিবা কয়া, তা না হলে তুমি আমারে পাবা না। গিরিবিলটির মধ্যে বইরে গেলাম। তাহলে আপনার লোকজনে কয়ে দেন কাল সিদ্ধিনগর আসর। না রে ভাই, গান বাজনা আর হবিলা নেই, মহা ঝামেলায় পড়ে গেছি। কমলা সুন্দরী ক্লিয়ে এক বড় ফ্যাসাদ হয়ে যাচ্ছে। কি হয়েছে, কি বিষয়? এই ধরো বিয়া শাদি আর কি। হ্যাঁ কোন কি? আরে কমলার বিয়ে গুলো নাচবে নি কিটা? নাচ ছাড়া তো গান জমবি নে। খুব চিন্তায় পড়ে গেলাম মনে হচ্ছে। আসন না হলি তো তোমার আবার ব্যবসা মাটি, কি কও? সেই কথা তো অস্বীকার দেবার পারতেছি না। তাহলে তোমার ব্যবসার জন্য তো আর মানুষের বিয়া শাদি বন্ধ হয়ে যাবার পারে না নাকি? দুরো খামাখা এত আগে ভাগে মন খারাপ করো না তো। আরে কমলা সুন্দরীর বিয়া হয়ে গেলে আসর বন্ধ হয়ে যাবি, সেটা ভাবতিস ওকে? মানুষের বিয়ে শাদি হয়ে গেলে শরীর ভার হয়ে যায়, তখন নাচবে আর পারলি তো। তুমি আবার কি চাই বেড়াইছো? না কিছু চাইবার আসিনি, তবে একটা খবর দিবার জন্য আইছি। খবরটা অনেক শুভ। আমার উপর গোসা করে তোমার বিয়ে ঠিক করে ফেলাইছো নাকি? আমার বিয়ে ঠিক করব, তবে বিয়ে একটা হচ্ছে, সেটা আমার বন্ধু আর তোমার বান্ধবীর ছবি, একেবারে ফাইনাল। এইসব তুমি কি করছো? এত বড় একটা ঘটনা হবে যাচ্ছে আর আমি সালে কিছুই জানলাম না। তোমার কাছে ব্যাপারটা গোপন করেছি, যদি তুমি ভেজাল করে দাও। কে ভেজাল করবো কে? আমি তো আমার ভালোবাসার চ্যালেঞ্জ করেছি, আমার ভালোবাসার জোর দিয়ে আমি সিরাজে কামার করে নিব, এর মধ্যে ভেজালের কি হইল? ঠিকই করেছো, তোমার কথা ঠিক আছে, কিন্তু কিন্তু ছালেহা তুমি কিন্তু কথা দিয়েছো। আমার বন্ধু সিরাজুল যদি সত্যি সত্যি ছবি বিয়ে করে ফেলায়, তুমি কিন্তু আমার হচ্ছ। এর জন্যই তোমার মুখে মুস্কি হাসি, তাই নে? ভালো তো একটু লাগতেছি ছালেহা, কারণ আমি তো তোমাকে এই হাত দিয়ে ভালোবাসি। তালিপুরের ছালেহা, ওই কথাই থাকলো, তুমিও তোমার বান্ধবীর মতো বিয়ের প্রস্তুতিটা সারি ফেলাও। প্রেমের পথে সময় নষ্ট না করে আমরা বরং ডাইরেক্ট অ্যাকশনে বিয়েটা করে ফেলাই। বিয়ের পরে না হয় আমরা প্রেম প্রীতি ভালোবাসা করলাম। ওকে বাই। বিয়ে করলে মানুষের শরীর ভার হয়ে যায়, এমন ভুল করো না কেমন? শরীর ভার হয়ে গেলে তোমার নাচটা কেউ দেখবেই না। আপনি কি রহিম বাদশার মতো পাগল হলেন? শরীর ভালো হলে কি বিয়ে শাদী কিছু করা যাবে না? বিয়ে যদি করতে হয় তাহলে তাড়াহুড়ার কি আছে? তোমার বয়স কত হয়েছে? শোনো, এই যে আমি এই বয়সে বিয়ে করিনি, তা আমার জীবন কি অচল হয়ে গেছে? হ্যাঁ, আপনি বিয়ে করেন না বলে আমারও বিয়ে করা যাবে না। শোনেন, এই বিয়ে নিয়ে মেলা ভেজাল হয়েছে, আমার বাড়ির এখনো কেউ রাজি হয় নাই।
আমার বড় দুইটা ভাই এখনো বিয়ে করে নাই। অনেক ভেজাল হয়েছে, এর মধ্যে নতুন ভেজাল বাঁধানোর চেষ্টা করেন না। যে জিনিসটা নিয়ে এত ভেজাল হচ্ছে সেটা করার তোমার দরকারটা কি? এখন তো খুব হাউস করে বিয়ে করতে চাও। হ্যাঁ, তুমি কি মনে করো তোমার বিয়ের পরে তোমার বউ তোমাকে ফল খেলবে দিবিনি? হ্যাঁ, তোমার একদিনের নিশা কেবা হবিনি? ফর খেলবো না সেই কিরে করে তো বিয়ে করতেছি, সেটা জানেন না? এখন জান তো যান, বিয়ের দিন এসে দাওয়াত খেয়ে যান। কমলা, তোমার কাছে আমি অনুরোধ করে করছি, বিয়ে যদি করোই তো এই মৌসুমটা বাদ দিয়ে করো। এখন গানের ভরা মৌসুম, বর্ষাকালে বিয়ে করো। হ্যাঁ, কি করে এসব? বিয়ে তো শীতকালেই ভালো, বর্ষাকালে পানি কাঁদে না। এই জন্যই তোমার এই যে কিচ্ছু হবে না, তোমরা বিয়েটাকেই জীবনের সব কিছু মনে করো। আচ্ছা, তুমি আমার সাথে এরকম আঠার মতো লাগিয়েছো কিসের জন্য? তোমার ভয়তে কমলা সুন্দরী আমার কাছে আসবে পারতেছে না কেন? আমার তার কিসের ভয়? তোমার ভয় না, তুমি তো তার সতীন। যাক, তুমি কিন্তু আমার কমলা সতীন হিসেবে মাইনেই নিলে। হ্যাঁ, আমি মানে নিলে কমলা সুন্দরী তোমার সতীন হিসেবে মানে নিবে না নে। আচ্ছা, তুমি আমাকে কনে নিয়ে যাচ্ছ কত? তোমার সাথে কমলা সুন্দরী বিয়ে দিবে নিয়ে যাচ্ছি। কি করছো? সে কথা আগে কবে না, চলো কনে যাওয়া লাগবে, চলো কমলা সুন্দরী বিয়ে দিবি, চলো। তুমি আমাকে সত্যি সত্যি হারাই দিলে সিরাজু। আমি তো তোমার পর খেলা, মেয়া মানুষ সাজা সবকিছু মাইনে নিয়েছিলাম। করো, এখন তুমি ওই 10 জন শ্রমিক বিয়ে করো, টের পাবে না। তোমার ওই গান বাজনা সব বন্ধ হয়ে যাবে না। সালেয়া, সালে কান্দে না, আমি তো আছি, তাই নে? হ্যাঁ, তুমি তো আছো তোমার ধান্দায়। সালেয়া, তুমি কিন্তু কয়েছিলে সিরাজুলের সাথে বিয়ে হয়ে গেলে তুমি কমলা সুন্দরী উস্তাদ তাই না গেল? আপনি নাকি কমলা সুন্দরীর সাথে আমার বিয়ে দেওয়ার জন্য খবর পাঠাইছেন? হ্যাঁ, তাই না, ঠিকই কইছে। না, তুমি এখানে বসো বসো। উস্তাদ, আগে একটা খবর পাঠাবেন না? সিরাজ, না তুমি তুমি এখানে উঠে বসো। ওই যে ও ছেলেটা গেল, এই নাও টুপি খান মাথা দাও। উস্তাদ, হ্যাঁ, হাজার হলে বিয়ে করবে আসতেছি, একটা প্রস্তুতি হলে ভালো হইতো না? যাক, বিয়ে করবো। আমার সে কমলা সুন্দরী গণেশ। আরে আছে আছে, এতদিন যখন অপেক্ষা করিস, আর একটু সময় ধৈর্য ধরো। এই লোকটা কত নষ্টের গোড়া। আমার কমলা সুন্দরী, আমার কমলা সুন্দরী কয়া আমার সিরাজের বিয়েটা তাড়াতাড়ি হওয়াই দিল। ও সালেয়া, আমি করলাম তো, আমি আছি। ওস্তাদ, কিছু মনে করেন না। ওরা কি কইতেছে? যাও রহিম বাদশা, তোমার কমলা সুন্দরী তোমার জন্য অপেক্ষা করতেছে। উস্তাদ, বিয়েটা পরে শেষ হলি পরে মিষ্টি মিষ্টি খায় তারপরে একবারে যাইতাম। আরে আগে দেখাটা শেষ করো, যাও যাও। অটো দোয়া করবেন, বুঝছেন? হ্যাঁ, যাও। তুমি তো আবার অদৃষ্ট হয়ে যাবে না কমলা সুন্দরী? তুমি আজকে কয়টা দিন ধরে আমার সাথে যে পলান টুকটুক খেলতে চাও? তুমি আমাকে হাসতে চাও কেন? গানের আসরে তোমার ওই হাসি দেখে আমি পাগল হয়ে গেছি। কমলা সুন্দরী, আমার হাতটা একটু ধরবে? বিয়ের আগে হাত ধরলে কি পাপ হবে না? কি রাগ হইল? মানুষে খামাখা কয় যে আমার কমলা সুন্দরী বদরাগী। আমি জানতাম যে আমার কমলা সুন্দরী বদরাগী হবেরই পারে না। শোনো রহিম বাদশা, তোমার একটা সত্যি কথা কই, তুমি খাওয়া খাই পাগল হইছাও। কমলা সুন্দরী নামে কেউ নেই, এটা আমার সাজ, আমি সিরাজুল। আচ্ছা কমলা সুন্দরী, তুমি এই শুভ সময়ে আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ? তোমার বিশ্বাস হয় না? না, তাহলে দেখো, এই
দেখো